হ্যালো ফ্রেন্ডস, রিতাস ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো কচু তরকারি। চিংড়ি মাছ দিয়ে আমি কচু রান্না করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কচু রান্না করার জন্য প্রথমে এরকম দুটো সাইজের আমি শোলা কচু নিয়েছি। কচুর খোসা ভালো করে ছাড়িয়ে ধুয়ে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। টুকরো সাইজটা যেমন খুশি করা যেতে পারে, এর থেকে ছোট বা এর থেকে বড় করা যেতে পারে। যেহেতু আমি এই টুকরোগুলো সেদ্ধ করব, তো এবার আমি কুকারে সেদ্ধ করে নিচ্ছি। এমন করে সেদ্ধ করব যাতে গলে না যায়, গোটা গোটা থাকবে অথচ নরম থাকবে, সেইভাবে আমি সেদ্ধ করব। সেদ্ধ হয়ে গেলে এদিকে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি কালো জিরে আর 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম। এরপর আমি সামান্য নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করব। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন করবেন, আমি আমার মতন করে দিলাম। এবারে একটা নারকেলের অর্ধেকটা আমি কুড়ে রেখেছিলাম, সেই কুড়ো নারকেল আমি এর মধ্যে অ্যাড করলাম। তারপর ভালো করে নারকেলটা ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা কচুগুলো আমি দিয়ে দেব। ওই নারকেলের সাথে ভালো করে কচুটা মিশিয়ে নিতে হবে, সেই জন্য কচুগুলো ভালো করে খুন্তি দিয়ে আমি ভেঙে ভেঙে মিশিয়ে নেব। কচুগুলো খুব সহজেই ভেঙে যাবে, যেহেতু নরম করে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, প্রত্যেকটা কচুই আমি কিন্তু ভেঙে এইভাবে টুকরো করেছি। এরপর সামান্য চিনি অ্যাড করব। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে হবে, সেই জন্য একটু চিনি অ্যাড করলাম। তারপর আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে কিছু চিংড়ি মাছ আমি ভেজে রেখেছিলাম, সেই ভাজা চিংড়িটাও আমি অ্যাড করলাম। চিংড়ি মাছ না থাকলে সেদ্ধ ছোলাও আপনারা অ্যাড করতে পারেন। নিরামিষ রান্না করলেও খুব সুন্দর খেতে হয়। এরকম কচু চিংড়ি গরম ভাতের সাথে পেলে আর মাছ মাংস কিচ্ছু লাগে না, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। এবার আমি ঢাকনা চাপা দিয়ে প্রায় 2 মিনিটের মতন রাখবো। তারপর ঢাকা সরিয়ে চেক করে নেব যে কচু থেকে আর জল বেরোচ্ছে কিনা। তো এখন আর জল বেরোচ্ছে না, পুরোটাই কচুর জল শুকিয়ে গেছে। মানে কচুতে জল থাকলে কিন্তু গলা চুলকোতে পারে, সেই জন্য একদমই ড্রাই করে নিতে হবে, ভেজে ভেজে ড্রাই করে নিতে হবে। তো আমার কচু চিংড়ি রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আবার নতুন ভিডিও নিয়ে আসব। তো আজকের মতন আসি বন্ধুরা, টাটা।